বন্ধুরা মিলে গেলাম কালনায় সরস্বতী ঠাকুর দেখতে। আমাদের কালনায় সরস্বতী ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যানটা না হঠাৎই ঠিক হয়েছে, তাই বিকেলবেলা আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তারপরে গাড়ি করে চলে আসলাম পেট্রোল পাম্পে তেল ভরতে। আরে দেখো আমার সাথে সঞ্জীব আর প্রীতম এসেছিল। তারপর তাদের সঙ্গে গাড়িতে তেল ভরে বেরিয়ে পড়লাম কালনায় সরস্বতী ঠাকুর দেখার জন্য। কালনায় যাওয়ার পথে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে একটা বিস্কুট আর এক কাপ চা নিয়ে নিলাম। সেখান থেকে চা বিস্কুট খেয়ে আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার জন্য। প্রথমেই দর্শন করে নিলাম বাবা মহাদেবকে দর্শন করার পর আমরা সুন্দর সুন্দর লাইটিং, প্যান্ডেল আর ঠাকুর দেখছিলাম। ঠাকুর দেখতে দেখতে দেখছিলাম যে এক জায়গায় খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিল। আর বন্ধুরা প্রসাদ খাওয়ার লাইনটা একবার দেখো তোমরা। তারপর আমিও সবার মতো লাইনে দাঁড়িয়ে পড়লাম। লাইনে অনেকক্ষণ দাঁড়ানোর পর আমার হাতে চলে আসলো গরম গরম খিচুড়ি আর আলুর দম। তারপর এক জায়গায় বসে রূপম ইসলামকে দেখছিলাম আর খিচুড়ি খাচ্ছিলাম। খিচুড়ি খাওয়ার পর আমরা আবারও চলে আসলাম এই সুন্দর একটা প্যান্ডেল দেখতে। প্যান্ডেল আর ঠাকুর দেখার পর আমরা চলে আসলাম একটু মথুরা কেক খেতে। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম পুরীর জগন্নাথ মন্দির দেখতে। সেখানে এসে দেখি যে আবারও লাইন। কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে আমরা তারপরে ভিতরে ঢুকে পড়লাম। ঠাকুর দেখার পর আমরা আবারও চলে আসলাম একটু ঘুগনি খেতে। ঘুগনি খাওয়া হয়ে যাওয়ার পর চলে আসলাম একটু পপকর্ন খেতে।